মালয়েশিয়ার বিপক্ষে প্রথম ম্যাচে ব্যাটিং অর্ডারের ব্যর্থতার পরেও ম্যাচ জিতেছিল বাংলাদেশ। হাই পারফরম্যান্স। দ্বিতীয় ম্যাচে আর ব্যাটিং অর্ডারের ব্যর্থতা দেখতে হয়নি কাউকে, বরং ব্যাট হাতে ঝোড়ো ব্যাটিং করেছেন জিশান আলম। একাই খেলেছেন ৫৭ রানের ইনিংস, তাও আবার মাত্র ২১ বলে। তবে ব্যাট হাতে প্রথম ম্যাচের পর এই ম্যাচেও জ্বলে উঠতে পারেননি সাব্বির রহমান। তবে দিন শেষে ম্যাচ জিতেছে বাংলাদেশ হাই পারফরম্যান্স দল মালয়েশিয়ার বিপক্ষে। হাই পারফরমেন্স দলের হয়ে ওপেন করতে নামেন জাওয়াদ আবরার এবং জিশান আলম। লক্ষ্য ছিল মাত্র ১০৬ রানের। জিশান এবং জাওয়াদ মিলে ঝড়ো শুরু এনে দেন বাংলাদেশ হাই পারফরমেন্সকে। তবে দলীয় ২৬ রানে সাজঘরে ফিরতে হয় আগ্রাসী ব্যাটিং করতে থাকা জাওয়াদ আবরারকে। ৮ বলে ২৩ রান করে সাজঘরে ফেরেন জাওয়াদ আবরার। প্রথম হোঁচট খায় বাংলাদেশ হাই পারফরমেন্স দল। তবে এরপর পুরো গল্পটাই একাই লেখেন এদিন আরেক ওপেনার জিশান আলম। একাই খেলেছেন ২১ বলে ৫৭ রানের দানবীয় ইনিংস। কেবল মাত্র ১৯ বলে এদিন অর্ধশতক ছুঁয়ে ফেলেন এই তরুণ ক্রিকেটার। জিশানকে সঙ্গ দিতে থাকা জাতীয় দলের থেকে দীর্ঘদিন বাইরে থাকা অভিজ্ঞ সাব্বির রহমানও ছিলেন এদিন ক্রিজে। তবে ৮ বলে ১২ রান করে সাজঘরে ফিরেন সাব্বির রহমানও। দল জিতলেও এই ম্যাচে ইনিংস বড় করতে পারলেন না তিনি। কঠিন হচ্ছে কি জাতীয় দলে ফেরাটা সাব্বিরের পক্ষে আরও, কেননা প্রথম ম্যাচেও যে রান পাননি এই ব্যাটার। সাব্বির ফিরলেও শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন জিশান আলম। ৭ উইকেটে ম্যাচ নিজেদের করে নেয় বাংলাদেশ হাই পারফরমেন্স দল। তবে পুরো ম্যাচের আলো নিজের দিকে সফলভাবেই কেড়ে নিয়েছেন জিশান আলম, সে কথা তো বলাই যায়। এর আগে প্রথমে ব্যাট করতে নামে মিরপুরে এদিন মালয়েশিয়া। উইকেট কম হারালেও রান সেভাবে তুলতে পারেনি দলটি। বল হাতে বাংলাদেশ হাই পারফরমেন্সের হয়ে ৪ ওভার বোলিং করে ২০ রান দিয়ে ২ উইকেট শিকার করেন আবু হায়দার রনি। একটি করে উইকেট পান রুবেল এবং রাকিবুলও। প্রথম ইনিংসে মাত্র ৪ উইকেট হারিয়ে মালয়েশিয়া পুঁজি পায় ১০৫ রানেরই। ফরদিন রহমান সকাল, বিডি ক্রিক টাইম।